কুরআনুল কারীমের পড়াকে সুন্দর করার জন্য যে যে বিষয়গুলো তাজবিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তার মধ্যে কলকলাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আগেও বলেছি যে তাজবিদের নিয়মগুলো দুই ভাবে বিভক্ত। কিছু আছে যেগুলো ফলো না করলে অর্থ পরিবর্তন হয়, নামাজ ভঙ্গ হয়, কোনো কোনো ক্ষেত্রে কাফের হওয়ার আশঙ্কা থাকে। আবার কিছু নিয়ম আছে যেগুলো ফলো না করলে আহ নামাজ ভঙ্গ হয় না, তারপর অর্থ পরিবর্তন হয় না, তবে পড়ার সৌন্দর্য নষ্ট হয়। আমরা সব বিষয় কিন্তু চাই যে সুন্দর হোক। একটা বাড়ি করলেও আমরা চিন্তা করি কত সুন্দরভাবে করা যায় বাড়িটাকে। কথা বলতে গেলে সুন্দর করে কথা বলার চেষ্টা করি। তো কোরআন তেলাওয়াত এটা আল্লাহর সাথে ডাইরেক্ট কথাবার্তা। হয়তোবা আল্লাহ আল্লাহ যে আপনার কথার জবাব দিচ্ছেন এটা আমি আপনি হয়তোবা বুঝতেছি না, কিন্তু আল্লাহ তাআলা জবাব দেন। আমরা সে আল্লাহর সাথে কথা বলতে গেলে যেভাবে কথা বলা উচিত সেভাবে আমাদের কথা বলা দরকার। আর এই জন্য আমাদের এই তাজবিদ ক্লাসের মধ্যে যে বিষয়গুলো পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তেমনই একটা বিষয় কলকলা। কলকলা যদি আমরা ভালোভাবে বাংলায় বলি তাহলে কলকলাটা অনেকটা আহ যেটাকে আমরা বলি যে প্রতিধ্বনি। যেহেতু আমরা যেটা পড়ি, মুখে যেটা বলি, এটা কিন্তু ধ্বনি এটাকে আমরা কি বলি? ধ্বনি, ঠিক না? এই যে যে সাধারণভাবে যে ধ্বনিটা বের হয় মুখ থেকে, ওই ধ্বনিরই আবার প্রতিধ্বনি হওয়াটাই হলো কলকলা। আরো যদি সহজে বোঝার চেষ্টা করি তাহলে যেমন এখানে একটা পিক আপ দেখতে পাচ্ছেন। আর পিক আপটা যখন স্পিড ব্রেকারের উপরে উঠছে তখন দেখবেন উপরে যে মাল সামান ছিল সেইগুলো কিন্তু একটু জাম করছে, ঠিক না? এই যে জাম করছে বা জার্কিং যেটাকে আমরা বলি, এটাই হলো কলকলা। যেমন আপনার কোনো হালকা বস্তু উপর থেকে নিচে ফেললে হাওয়াযুক্ত বস্তু, সেটা কিন্তু আবার উপর দিকে কি হয়, আবার একটু উপরের দিকে যায়, যেটাকে আমরা অনেকটা বাউন্স বলি। ক্রিকেটের পরিভাষায় মানে বাউন্স বলা হয়। তা এই পাঁচটি অক্ষর কফ ত বা জিম দাল, এটা মনে রাখার সহজ পদ্ধতি হলো কুতুবজাত। কুতুব, কফ ত বা, এর কোনো অর্থ নাই, কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা এভাবে বলতে পারি যে কুতুবজাত বা কুতুবুজাত দিন। যে যেভাবে মনে রাখতে পারেন সেভাবে মনে রাখলেই হলো। তো এই যে যে প্রতিধ্বনি হওয়া, এটা দুইটা অক্ষরের ক্ষেত্রে প্রতিধ্বনিটা হয় উপরের দিকে, আর বাকি তিনটা অক্ষরের প্রতিধ্বনি হয় নিচের দিকে, মানে কলকলার হিসাবে আর কি। দুইটা অক্ষর হলো কফ এবং ত, এই দুইটা যখন কলকলা করবেন তখন এই ধ্বনিটা হাই হবে, হাই। আর বা জিম দাল যখন কলকলা করবেন তখন হবে এটা লো, নিচের দিকে হবে কলকলাটা। এইটা হচ্ছে কলকলার ধরন দুই রকম। কলকলা কখন হবে? যখন এই পাঁচটি অক্ষরের কোনো একটি অক্ষরের উপরে সুকুন হবে। ইন অ্যাডিশনালি বলে রাখি যে তাসদিদ যেখানে থাকে কলকলার অক্ষরে, সেটা যদি শব্দের শেষে হয়, তাসদিদ যুক্ত কলকলার অক্ষর যদি শব্দের শেষে হয়, তাহলে সেখানে থামার উপর ভিত্তি করে কলকলা হয়, না থামলে সেখানে কলকলা হয় না। অর্থাৎ তাসদিদ যুক্ত কলকলার অক্ষর যদি শব্দের শেষে থাকে এবং সেখানে যদি আপনি থেমে যান, পড়া যদি থামিয়ে যান,
থামিয়ে ফেলেন তাহলে সেটাতে কলকলা হবে। আমরা একটু দেখব কলকলা হলে কেমন শোনা যায়, কলকলা না হলে কেমন শোনা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কফ, এখানেও কফ, এখানে ত, এখানেও ত। এই দুইটা অক্ষর কিন্তু সাউন্ডটা হাই হবে, মানে কলকলাটা হাই হবে, উঁচু দিকে হবে। যেমন আমি যদি কলকলা না করি তাহলে আমরা এভাবে পড়বো, খলাক না, রজাক না, হুম, মাতলাই, ইউতইমু। এটা হচ্ছে কলকলা না করে পড়া। এতে কিন্তু অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু পরিবর্তন কি হলো, পড়ার সৌন্দর্য একটু নষ্ট হয়ে গেল। তাহলে কিভাবে পড়লে সুন্দর হবে? কলকলা সহ পড়লে সুন্দর হবে। যেমন খলাকনা, খলাকু, রাযাকু, কলকলা উপরের দিকে, রাযাকনাহুম, মাতলাই, মাত, মাত। এখানে কিন্তু এভাবে বলবেন না কেউ, খলাকে না, রাযাকে না, এভাবে বলা যাবে না। খলাকুনা, রাযাকুনাহুম, মাতলাই, মাতলাই, ইউতইমু, ইউতইমু। এই দুইটা অক্ষরের ক্ষেত্রে কলকলা হবে উঁচু দিক, উপরের দিকে। এরপর বাকি যে কলকলা তিনটা অক্ষর আছে, এই তিনটা হবে নিচের দিকে যাবে কলকলা। ইবেনু, এখানে আমি কিন্তু বলবো না ইবনু, তা বলবো না, কি বলবো? ইবেনু, আবেদু, সুবহানা, ইবেরহিমা। তাহলে এখানে চারটা শব্দেই বায়ের কলকলা। ওয়াবেলি, ওয়াবেলিকা, ওয়াবেলিহিম, ওয়াবেলিকুম, এখানেও বায়ের কলকলা। এরপরে জিম, তাজরি, ইয়াজআলু, মুজরিমিনা, আজমাইনা। এখানে জিম, চারটা শব্দেই জিমে কলকলা। বাকি থাকলো দাল, আদেনি, আদরাকা, ইয়াদউনা, তাদউনা। তাহলে এই পাঁচটি হলো কলকলার অক্ষর, কফ, ত, বা, জিম, দাল। এর মধ্যে কফ এবং ত এর কলকলা হবে উঁচু দিকে, আর দাল, বাকি যে তিনটা অক্ষর আছে সেগুলোর কলকলা হবে নিচু দিকে, নিচের দিকে। এইটা হচ্ছে কলকলা। আমরা এখন একটু দেখব যে কলকলা কিন্তু আবার তিন ধরনের আছে। এখানে নাই, আমরা একটু কোরআনের আয়াত আমরা দেখবো ইনশাল্লাহ। কোরআনের আয়াত দেখলে আমাদের সুবিধা হবে। কলকলা তিন ধরনের হয়, যেহেতু কলকলার অক্ষর কোন কোন জায়গায় হতে পারে, শব্দের শুরুতে হতে পারে, কিন্তু সেটা কলকলা হবে না। কারণ কি? কলকলা প্রথম অক্ষরে যদি সাকিন হয় সেটা কলকলা হবে, পড়তে পারবেন সেটাতে? হ্যাঁ, প্রথম অক্ষরে যদি সাকিন হয় তাহলে কি আমরা ওই অক্ষর পড়তে পারবো? জি না, আচ্ছা, এখানে কলকলা হবে না। কলকলা হবে না, ঠিক না? তা এই জন্য আমাদের কলকলার সম্ভাবনা হচ্ছে মিডলের অক্ষর আর হলো শেষে। শেষের অক্ষর। এখন মিডলের অক্ষরে যদি সাকিন যুক্ত কলকলা হয় তাহলে সেটা হবে হলো কলকলাতু সুগরা, মানে কলকলার আহ ইটা, মানে গুণ, কলকলার লেভেলটা হবে কি লো ক্লাসের কলকলা। আর যদি কলকলার অক্ষরটা যদি হয় শব্দের শেষে সাকিন যুক্ত, তাহলে সেটা হবে কলকলাতুল উস্ত। আবার খেয়াল করেন, শব্দের মাঝখানে কলকলার অক্ষরে সাকিন হলে কলকলাতুস সুগরা, ছোট কলকলা, লো ক্লাসের কলকলা। শব্দের শেষে কলকলার অক্ষরে সাকিন হলে সেটা হতে পারে বেসিক্যালি সাকিন, অথবা থেমে যাওয়ার কারণে সাকিন। তাহলে সেটা কি হবে?
কলকলাতুল উস্তা। যেমন দেখেন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এখানে দেখেন দালের উপরে দুই পেশ আছে, তাহলে এটাকে থামার কারণে কিন্তু কলকলা হচ্ছে। আল্লাহুস সামাদ, এখানেও তাই। তাহলে এটা কোন ধরনের কলকলা হবে? কলকলাতুল কি বলবো? উস্তা হবে। কি হবে? উস্তা। কলকলা তো মুক্ত। আরেকটা হলো, আমরা যেটা বললাম যে কলকলার অক্ষরে যদি শব্দের শেষে কলকলার অক্ষরে তাজদিদ থাকে তাহলে হবে কুবরা। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এখানে থেমে গেলে কলকলা হবে, কিন্তু না থামলে কলকলা হবে না। হবে না। এরকম খুব অল্প জায়গায় আছে কোরআনে। তার মধ্যে এটা সূরা লাহাবের প্রথম আয়াত, ওয়া তাব, এখানে সব থেকে বড় কলকলা হবে, হাই ক্লাসের কলকলা হবে। তাহলে আমরা দেখলাম কলকলা তিন তিন ধরনের। একটা লো ক্লাস, সেটা হলো শব্দের মাঝখানে কলকলার অক্ষরে সাকিন হওয়া। একটা হলো মিডল ক্লাস, এটা হচ্ছে শব্দের শেষে কলকলার অক্ষরে সাকিন হওয়া। আরেকটা হলো হাই ক্লাসের কলকলা, হলো শব্দের শেষ অক্ষরে তাসদিদ তাসদিদ সহ। যুক্ত কলকলার অক্ষরে ওয়াকফ করা। ওয়াকফ ছাড়া এখানে কোনো ধরনেরই কলকলা হবে না তাসদিদে। তো আমরা মোটামুটি বেশি কিছু পড়লাম না, যতটুকু পড়লাম এতটুকু আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর রেকর্ডটা শোনার চেষ্টা করব, রেকর্ড না পেলে আমাদেরকে মেসেজ দিবেন। আর আবারও বলছি, আপনাদের তাজবিদের ক্লাস আগামী সোমবার হবে, ঈদের আগে আগামী সোমবার হবে ইনশাল্লাহ লাস্ট ক্লাস, ভোর সকালের ক্লাসটা। আর তো আমরা সবাই জানেন যে আমি ইনশাল্লাহ নিয়ত করেছি হজে যাওয়ার, 20 তারিখে আমার ফ্লাইট। তা 21 তারিখে ক্লাস হবে। আমাদের সকালের হিপস ক্লাস নেবেন শামসুন্নাহর আপা, আর বাকি ক্লাসগুলো আমি ওয়াহিদুল আলম ভাই সহ অন্যদেরকে দিব। বৃহস্পতিবারে তো আর তেমন ক্লাস, বুধবারের দিন আমি রাতেরও ক্লাস নিতে পারবো না, ওগুলো ওয়াহিদুল আলম ভাই ম্যানেজ করবে ইনশাল্লাহ। আর আমাদের বৃহস্পতিবার 21 তারিখ ক্লাস হয়ে 22 তারিখ থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 10 দিন, 10 দিন ছুটি থাকবে, ক্লাস বন্ধ থাকবে। সেটা বাচ্চাদের ক্লাস হোক বা বড়দের ক্লাস হোক। আর ক্লাস শুরু হবে ইনশাল্লাহ 1 তারিখ সোমবার। 1 তারিখ সোমবার, জুন মাসের 1 তারিখ সোমবার ভোর 6টা থেকে আমাদের ইনশাল্লাহ মানে 6টা মানে হচ্ছে নাজেরা ক্লাস তো 5:30টায় বা তার আগে শুরু করি আমরা। তাজবিদের ক্লাস যেহেতু সোমবারে আছে, আহ ওই দিন ভোর 6টায় তাজবিদের ক্লাস হবে ইনশাআল্লাহ, যদি আমি নিতে পারি আপনি তাহলে তো। অত ভোরে শুরু করতে পারবেন? তখন তো রাত 2:30 বাজবে। আচ্ছা, দেখা যাক। না, আমি নাজারা ক্লাস হয়তো শুরু করতে পারবো কিনা জানি না, সেটা নির্ভর করবে, আমি জানাবো আর কি ইনশাল্লাহ। বড় আর বড় ইসে যাচ্ছেন, আবার এইটা দিয়ে প্রেসার দিয়ে শরীরের উপর করে ওই যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই